ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দিয়ে বলেছে আন্দোলনের দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই ছয়জনকে এই নিরাপত্তা এখন আপনারাই বলেন, সরকার কি অপেক্ষা করবে এই ছয়জনকে দুর্বৃত্তরা মেরে ফেলবে, নাকি সরকার ওদেরকে সেফটি প্রোভাইড করবে? ওর বাবা মা এসে বলছে ছেলে ভালো আছে, মা বলছে মেয়ে ভালো আছে। এই আইনজীবীরা কিভাবে জানেন যে যেই মিছিল হবে তারপর গুলি করা হবে? এই জন্য আমরা বলেছি যারা গণতন্ত্র কমিশন করছেন একটা বিশেষ গোষ্ঠী, যারা এই সবসময় দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে একটা কেওয়াস সৃষ্টি করা হচ্ছে, তারাই গণতন্ত্র কমিশন করেছেন, তারাই রিট পিটিশন ফাইল করেছেন। ছাত্ররা কিন্তু এসে বলেন আমরা বিক্ষোভ করতে বাধাগ্রস্ত হয়েছি। আমরা আপনাদের অল নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা দেখেছি, বাংলাদেশে 17 তারিখ সকালবেলা বাংলাদেশে কোথাও আপনার রিপোর্ট করেন নাই কোনো লোক মারা গিয়েছে, কিন্তু আমরা ওই দিন দেখেছি কোনো একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন 2 জন মারা গিয়েছে। তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো। ঠিক তেমনিভাবে যখন সারা দেশ শান্ত কোটা আন্দোলনের পর এই যে গতকাল যে রিট পিটিশন ফাইল করা হলো, ওনারা ফাইল করলেন কি ছাত্ররা বিক্ষোভ মিছিল করবে। কে ফাইল করলো? 2 জন লয়ার ফাইল করলো। ওই মিছিল হলে পুলিশ যাতে গুলি না করে। পুলিশ কি গুলি করেছে? পুলিশ ওই জায়গায় এমন অবস্থায় ছিল, ওদের পক্ষে ওই সময় যত সংখ্যক হুলিগান ছিল এবং যারা ভ্যান্ডালিজম করতেছিল, পুলিশের পক্ষে ওই সময় ওইটা যদি অল্প সংখ্যক পুলিশ ছিল, আপনারা যদি 102 যদি 1,500 হুলিগানস, আমরা বিভিন্ন পেপারেই দেখেছি ঢাকা শহরে 16 তারিখের পর থেকে 1 লাখ নতুন সিম ঢুকেছে। আপনাদের সবাই টিভিতে দেখেছি লুঙ্গি পরা বয়স্ক লাঠি নিয়ে গান পাড়ে। কোনো ছাত্র বাংলাদেশে এই কাজ করতে পারে না। ছাত্ররাই স্বাধীনতা এনেছে, ছাত্ররাই ভাষা আন্দোলন করেছে। ছাত্ররা কোনোদিন লুঙ্গি পরে যেই গান পাউডার নিয়ে ছাত্ররা এই ধরনের আমার পুলিশ কাকে পুলিশ কোনো ছাত্রকে গুলি করলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে।